রিসিপশনে আমার নবী দাঁড়িয়ে আছে। বয় বাবা, এই সিটটা তোর, এই সিটটা তোর, এই সিটটা তুই আব্দুর রহিমের, এই সিটটা তোর আব্দুল করিমের, এই চেয়ারটা আব্দুল জব্বারের, এই চেয়ারটা জাকির হোসেন কাসিমির, এই চেয়ারটা আব্দুল বাতেন কাসিমির, এই চেয়ারটা ইলিয়াস রহমান জেহাদি, এই চেয়ারটা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বারের। আমার নবী সন্তানদেরকে বাজান চেয়ারে বসায় দিবে। এ আমার মিরপুর কলিজার টুকরা বাইরা, 13 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বারে কলিজার টুকরা বাইরা, দিলটা নরম করে মনে মনে বাবা, আমাদের আব্বাজান নবী মুহাম্মদ চেয়ারে বসতে দিচ্ছে। আমার আল্লাহ ইফতারি রেডি করতেছে বাবা, আমার আল্লাহ মাছের কলিজা ভুনা রেডি করতেছে, হাউজে কাউসার নান রুটি রেডি করতেছে। বাজান রে, তুমি আর আমি বয়ে আছি। আমার মালিক যখন বললেন বান্দা যার যার চেয়ারে বসো, স্বর্ণের চেয়ার বাবা, যেই পানপত্রে তুমি আর আমি হাউজে কাউসার খাবো, ওই পানপত্রটা হবে বাবা জামরুদ পাথরের, টেবিলটা হবে ইয়াকুত পাথরের। তোমার আমার সামনে যে জিনিসগুলা থাকবে সব স্বর্ণ আর রূপা। ডাইনে তাকাবো, বামে তাকাবো, সব দেখবো, আমার মালিকরে দেখবো না। যে মেহমান হিসাবে ইফতারি করাইতে দাওয়াত দিছে, মানুষ দেখি, নবী গো দেখি, কিন্তু যে আমাকে দাওয়াত দিছে মেজবান আমার আল্লাহ, তারে দেখি না। ইফতারি করার জন্য সবকিছু হাজির হয়ে গেছে, আমার মালিককে যখন দেখবো না বাবা, তুমি আর আমি একটা অভাবে চিৎকার দিয়ে বলবো, যিনি আমাদের দাওয়াত দিছে উনি কই? এই কথা বলতে না বলতেই বাবা আল্লাহ কুদরতি পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া তোমার আমার সামনে দাঁড়ায় বলবে, এত সময় আমারে তোরা খুঁজতেছিলি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তোদের অন্তরের খবর জানি। নবীদেরকে দেখা তোদের মনে তৃপ্তি নাই, এত খাবার রেডি হইয়া বসে আছে, তৃপ্তি নাই। আমি মাওলারে দেখার জন্য এত পাগল তোরা। এখন আমি মালিকও তোদের সামনে হাজির হয়ে গেছি। এখন তোরা খাইতে থাক রে বান্দা, আমি দেখতে থাকি। বাজান এখন চিল্লাবার কানবা, মনে মনে ভাবো আমার মালিক আমার চোখের সামনে বসা, আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি। যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে, একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক রে, সারা জীবন আলেমদের মুখে শুনছি তুমি কোনোদিন খাও না, তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছ, আমরা এটাও জানি তুমি খাও না, কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো, অন্তত আমাদের সাথে এক লোকমা খাও। বাজান একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক আমরা জানি তুমি খাও না, কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করে দিতা, এই জান্নাতের ইফতারি তোমার সামনে খাইতাম। আমার মালিক বলবেন, তোরা কি এটা কি শোনস নাই, কেউ খাওয়াইয়া খুশি, কেউ খাইয়া খুশি, তোরা খাবি, আমি মালিক চাইয়া চাইয়া দেখবো। আল্লাহ দেখো, এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহরিটাও খাইতে পারে নাই, পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই। এই মানুষগুলা কোন ছায়া ছায়া কান্দে মালিক। এই মানুষগুলা ইফতারির সময় মা দুঃখিনীর সাথে নাই, মা
অনেক যুবক আছে কত মানুষ ইফতারি করায় দোকানে বইয়া মার্কেটে বইয়া, কিন্তু জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ কাছে এই যুবকটা বলল, হুজুর 13 দিন আগে আমার আব্বা জান ছিল, আজকে আল্লাহ আমরা যারা আলেম উলামা এখানে আসি মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। অনেক ইমাম সাহেব ভাইরা আছে ছোট্ট কালে মা হারাইছে, হেফজখানায় পড়া অবস্থায় বাবা হারাইছে, মা হারাইছে। আল্লাহ যারা এখন রোজা অবস্থায় 7 তারিখ মার্চের, আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে, এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার সামনে দ্বারা ইফতারি খাবো, ওই দিনকে তুমি আমাদের প্লেটটা কাইরে নিও না আল্লাহ। এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। আল্লাহ যারা এখন বসে বসে কানবে, এদের রোজাগুলা কবুল করে নিবা। একটা বার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা আল্লাহ। এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। জোরে কোন আমিন। আল্লাহ তোমার পাগলগুলি যারা বইয়া বইয়া কাম দেয়, এদের যাদের বাবা নাই মা নাই, তাদেরকে জান্নাতের ইফতারি ব্যবস্থা করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে একটা ওয়াদা দিবেন, যাদের বাবা মা বাইচে আছে তাদেরকে সাথে নিয়ে ইফতারি করে নিয়ত আছে না? আছে? যদি মা বাবার সাথে ইফতারি করে নিয়ে থাকে, অনেকে এখন প্রশ্ন করে বসবেন, হুজুর আমার তো আব্বা নাই, আমি কারে ইফতারি করব? যদি ওই আব্বারে নিয়ে জান্নাতি ইফতারি করাইতে চান, এই তাহজিবুল উম্মাহ মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। আমি কসম করে বললাম, আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের পোলা, আমার নবী বলছে, যদি কোনো মানুষ একটা এতিম হোক, অসহায় হোক, একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয়, রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দিবে। শুধু আপনাদের খেদমত আমি আরজ করব, এই মাহফিলের মধ্যে যারা বসে আছেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার জীবনে কোনোদিন আমার মাকে 5 টাকার ইফতারিও খাওয়াইতে পারি না। কারণ কেমনে খাওয়াবো? আমি তো মাদ্রাসা পড়া অবস্থায় মা মারা গেছে। আমার আব্বা গত পরশুদিন আমার বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জে বাড়িতে আসছে, আব্বারে টাকা পয়সা দিলাম, দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম না, আমি একটা প্রোগ্রামে গেছিলাম, হজের ওমরার টিকিট করার লেগে গেছি। তা যখন আব্বা যায় তখন আমি কাছে ছিলাম না। আব্বা যাইবার সময় সিঁড়ি দিয়ে নামে আর বলে বইলে গেছে, ও তোমরাই যাইব, আর শরীরটা অসুস্থ জানি, আরে তুমি বইলো ও যেন মক্কা মদিনায় যায় আমার লেগে দোয়া করি। সেহরি একসাথে খাইলাম বাপ বেটা। খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে, তুমি কি জানো, তুমিও তো বাবা হইছো, তোমার ছেলেও তো আলেম হইছে, কিন্তু একটা কথা মনে রাখো, বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট, এটা দুনিয়া বাপ ছাড়া কেউ জানে না। এখানে যারা বাপ হারায় ফেলছেন, সারা জীবন মাথা ওয়ালের সাথে টোকাইলো আর আব্বারে নিয়ে একক তো খাইতে পারবেন না। কথা ঠিক না বেঠে? কিন্তু আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের বাপ সাথে আছে, এখনো বাইচা আছে, মা যাদের বাইচা আছে, অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য করো, ইনশাল্লাহ বলেন। কাপড় কেনার আগে আগে মার জন্য কিনিস। এই আমলটা করিস ভাই, এই আমলটা করিস। তোর সন্তান একদিন বড় হইলে যুবক, তোর জন্য আগে মার্কেট করবে। কথা ঠিক না বাটে? আগে মার্কেট করে বৌসাল মেল লেগা, টাকা থাকলে মা বাবার লেগা করে। খবরদার এই কাজটা করিস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি এখন কোটি টাকাও দিয়াও ইচ্ছা করি মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আমি কিনতে পারবো না। কারণ আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে। তোদের যাদের বাবা মা আছে, প্রথম মার্কেটে ঢুকে মার মার্কেট করবে আগে, প্রথম ঢুকেই বাবার মার্কেট করবে আগে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপড় আগে কিনি।
আলহামদুলিল্লাহ বলা না? কে আমলটা করা যাবে তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? যাদের চোখে পানি দেখছি, যাদের বাবা বাইসে আছে, ওয়াদা দাও প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবা ইনশাল্লাহ। বলো, হাত উঁচা করো, কে কে করবা আগে বাবা মা যাদের আছে। আল্লাহ এই হাতগুলো কবুল করে, জোরে করে আমিন। নামান হাত। এখন আমি জানি আপনার কলিজা আঘাত লাগবে, এখন কইবেন হুজুর আমার তো আব্বা নয়, আমি কার লেগে মার্কেট করব? যদি আব্বা আম্মা না থাকে প্রথম মার্কেটটা করবেন আপনার পাশের মাদ্রাসার কোন জায়গায় এতিমখানা আছে, একটা এতিম ছেলের এক সেট পাঞ্জাবির কাপড় কিনবেন। এই যে আব্দুল বাতেন কাসিমি অন্তত 30-35 বছর ধরে বুখারী পড়ায়, এই লক্ষ লক্ষ ছাত্র তার হাতে বুখারীর সবক আজকে পৃথিবীর দিক দিগন্তে চলে গেছে হাদিসের দর্শ নিয়ে। এই মুসলমানের পোলা, এরকম তার মাদ্রাসা, এই যে কাসিমি সাহেবের মাদ্রাসা, অনেক ছেলে আছে আমি শুনলাম 50টা ছেলে বোর্ডিং এ খায়। 50টা ছেলে, 50টা ছেলে, হয়তো কারো বাপ নাই, কারো মা নাই। এবং এখানে লেখা আছে রাশিদ এতিমখানা মিশন। এতিমখানা যেখানে থাকে এখানে আপনার জাকাতের টাকাটা পরাণ বইরে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, বিনে দ্বিধায় দিবেন। এতিমখানা মাদ্রাসা যেখানে, বাংলাদেশে এমনও আছে রাস্তায় ঘুরে ঘুরে এতিমখানার টাকা উঠে, মিয়া মুসলমান খবর করে দেখো ওইখানে কোনো এতিম একটা পোলাও নাই। তুমি এতিমখানা যদি তোমার জাকাতের টাকাটা না দাও, তোমার জাকাত আদায় হবে না। অতএব আমি আপনাদের কাছে হাত পাতবো, সময় কম। আব্দুল বাতেন কাসিমি সাহেব আসছে, হুজুরও হয়তো কথা বলবে, শুধু একটা কথার উত্তর দিতে হবে, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে ভাই, আছে। জুনায়েদ কাসিমি বলে গেছেন, খতিবে বাঙ্গাল বলে গেছেন তোমাদের সামনে দাঁড়ায়, বাংলাদেশের জুনায়েদ আল হাবিব বলে গেছেন মাদ্রাসার জন্য আলাতুন একটা জায়গা লাগবে, মাদ্রাসা একটা নিজস্ব ভবন যদি আল্লাহ করে দেয়। আল্লাহ রোজার মাসে, আমি তো এখন মক্কা মদিনার মেহমান, যদি হায়াত বাইচে থাকি 10 তারিখ পর্যন্ত, আগামী জুমায় হয়তো এই টাইমে থাকবো, তোমার কাছে রোজা অবস্থায় এই 1000 মানুষকে সাথে নিয়ে একটা ওয়াদা করি, এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব ভবন করে দাও, নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, জোরে বলেন যদি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এখনো পর্যন্ত নিজস্ব জায়গা কিনতে পারে নাই। আল্লাহ তুমি কাসিমি সাহেবকে, জাকির কাসিমিকে একটা নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও। তোমার কোরআনের জন্য জেল খাটছে, তোমার হাদিসের জন্য জেল খাটছে, সে কোনো অপরাধ করে জেলখানায় যায় নাই, জালিমের জিন্দিরখানায় সে কোনো অপরাধ করে যায় নাই। অন্তত এই জেলখানার ওসিলায় প্রথম জেলখানার থেকে এসে গত বছর ওয়াজ দিছে, আর এই বছর দেখেন সেই সরকার হটাই আল্লাহ নতুন সরকারি ব্যবস্থা করে দিয়ে যখন এই বছর আসছে, মুক্ত কণ্ঠে আপনাদের কাছে আমি হাত পাতবো। আমি আর মাত্র 2-3 দিন পর চলে যাবো। আমি আপনার কথাটা বলবো, প্রথম কোন আল্লাহর বান্দা আছেন উমরা করার নিয়ত কইরা, আপনার সালামটা আমি আগের রসুলের রওজায় পৌঁছাবো আগামী শুক্রবার ইনশাল্লাহ। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি এই ইতিমখানা মাদ্রাসার জন্য নগদ কোনো বাকি ঝুঁকি না, পাকি টাকা ওঠে না, ছাতা নগদ। হুজুর আমি উমরায় যাওয়ার নিয়ত করে আমার মা জুকির জন্য, বাবার জন্য এই মাদ্রাসার লেগে 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা ইত্যাদি করার লেগে, কিতাব কেনার লেগে, এতিম ছাত্রদের খাবারের লেগে, অথবা 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, 5 বস্তা চাউল। হুজুর এই রমজান মাসে দিলে 1 বস্তা চাউল দিলে 70 বস্তার সওয়াব পাবো। হুজুর আমার জনম দুঃখীর মা বাইসা থাকলে খাইতো, আমি আমার মায়ের জন্য প্রথম 5,000 টাকা, 10,000 টাকা নগদ দিলাম। একটু পকেটে হাত দিয়ে দিবেন আমার হাতে, কে আছেন আসেন তো। হুজুর আমি উমরায় যাওয়ার নিয়ত কইরা, হুজুর আমি মার্কেট করতাম বাবার লেগে 5,000 টাকার, 5,000 টাকা নগদ আমি দিয়ে দিলাম। একজন লোক দাঁড়ায় বলেন তো কে দিবেন? হুজুর 5,000 টাকা, 10,000 টাকা আজকে আনি নাই, কালকে দিয়ে দিব, অথবা এই সপ্তাহের ভিতর দিয়ে দিব, কোনো দেরি হইব না। ওই দেরি মেরি নাই, রোজার পরে চাইতে গেলে স্যান্ডেল ছিঁড়ে যায়, মগার পর মগা টাকা দেয় না, এরকম আছে না নাই? ওরকম সাঁতার তোমার বাহাবার আমার দোয়া নেওয়ার দরকার নাই, মিথ্যা দোয়া বা নগদ। একটা লোক লাভ দিয়ে দাঁড়া বলে আমি দোয়া করবো, আমি বলছি আপনার নাম ধরে, প্রথম আল্লাহর কোন বান্দা আসল, হুজুর আমি আজকে আনি নাই, কালকে দিয়ে দিব 5,000 টাকা। কবে? এখন আইন। আল্লাহ তুমি কবুল করো এই রোজাদার ভাইয়ের, মাফ করিয়া উঠাইও নবীর শানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমি প্রথম তোমার
বুজুর্গ পাইছি আল্লাহ। বুজুর্গ কেমনে কইলাম জানেন? এই রোজার মুখে হইতে পারে আপনি ভাবতেছেন ভাইয়ের মুখে দাড়ি নাই, আল্লাহ তার মুখে দাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি রসুলের রোজায় প্রথম তার সালামটা দিব, জোর করে আমিন, জোর করে আমিন। আব্বা মা আছে কলিজার ভাই? আরে মাও নাই রে, বাবা নাই রে জমিনে, আল্লাহ তুমি দেখা রাখবা কবর। দেবা আর কেউ ৫,০০০ টাকা।